আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব জাভা ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে। ভিডিওটা অনেক বড় হওয়াতে আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটা ভাগে ভাগ করছি। আজকে পার্ট 1 আলোচনা করব। জাভাতে ভেরিয়েবল বলতে এমন একটি কন্টেইনার বা মেমোরি লোকেশনকে বোঝায় যেখানে ডাটা অস্থায়ীভাবে স্টোর হয়। ভেরিয়েবল কম্পিউটারের মেমোরিতে বা র্যামে নির্দিষ্ট পরিমাণ স্পেস দখল করে সেই ডাটা স্টোর করে রাখে, যেমন স্ট্রিং নেম, ইন্টিজার অ্যাজ। এবং এই নেম এবং অ্যাজ এই দুটো হলো ভেরিয়েবল। নেম ভেরিয়েবলের মধ্যে জাভা টেক্সটটা রাখা হয়েছে এবং অ্যাজ ভেরিয়েবলের মধ্যে 25 ভ্যালুটা রাখা হয়েছে। ভেরিয়েবল কেন দরকার? ভেরিয়েবল ইউজ করলে সহজে ডাটাকে চেঞ্জ করা যায় বা রিউজ করা যায়, সহজে ইনপুট এবং আউটপুট ডাটা হ্যান্ডেল করা যায়, প্রোগ্রামকে ফ্লেক্সিবল এবং ডাইনামিক করা যায় এবং ক্যালকুলেশন সহ যাবতীয় কাজ ভেরিয়েবলের মাধ্যমে করা যায়। জাভাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় বা ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, যেমন ভেরিয়েবল লেখার সময় লেটার, আন্ডারস্কোর, $সাইন ইত্যাদি ব্যবহার করা হয়। ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার থাকবে না। ভেরিয়েবল লেখার সময় কোনো জাভা কিওয়ার্ড বা লিটারেলস যেমন ট্রু, ফলস, নাল ইত্যাদি ব্যবহার করা যাবে না। জাভা কেস সেন্সিটিভ, তাই স্মল লেটারে অ্যাজ এবং ক্যাপিটাল লেটারে অ্যাজ দুটোকে জাভা আলাদা ওয়ার্ড হিসেবে চেনে বা আলাদা নাম হিসেবে আইডেন্টিফাই করে। জাভা 9 থেকে সিঙ্গেল আন্ডারস্কোর ভেরিয়েবলের নাম হিসেবে অ্যালাউ করা হয় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যামেল কেস ফরম্যাট। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ক্যামেল কেস পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থাৎ প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা স্মল লেটার এবং বাকি ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। এক্লিপসে এক্সাম্পল দেখি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথমে ক্যারেক্টার ইউজ করা যাবে, প্রথমে $সাইন ইউজ করা যাবে, তারপর প্রথমে আন্ডারস্কোর ইউজ করা যাবে, তারপর প্রথমে ডিজিট ব্যবহার করা যাবে না। এখানে ডিজিট ব্যবহার করার কারণে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তারপরে বলা হয়েছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় মাঝে স্পেস ইউজ করা যাবে না। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় স্পেশাল ক্যারেক্টার, @ সিম্বল এগুলো ইউজ করা যাবে না। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় জাভা কিওয়ার্ড যেমন ক্লাস ইউজ করা যাবে না। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় জাভা লিটারেল যেমন নাল ইউজ করা যাবে না। জাভা কেস সেনসিটিভ, তাই স্মল এ দিয়ে অ্যাজ এবং ক্যাপিটাল এ দিয়ে অ্যাজ দুটোকে জাভা আলাদা নাম হিসেবে চেনে। তাই এখানে সেম নাম হলেও স্মল এবং ক্যাপিটাল হওয়ার কারণে জাভা দুটোকে আলাদা নাম হিসেবে চিনে। তারপর ক্যামেল কেস পদ্ধতি অনুসরণ করতে হবে। ক্যামেল কেস পদ্ধতি বলতে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা স্মল লেটার এবং দ্বিতীয় ওয়ার্ডের বা পরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হতে হবে। এইভাবে ভেরিয়েবলের নাম দিতে হয়। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার, ইনিশিয়ালাইজ এবং রিঅ্যাসাইনমেন্ট করতে হয় সেটা এখন দেখব। ভেরিয়েবলের সিনট্যাক্স হলো প্রথমে ভেরিয়েবলের ডাটা টাইপ থাকবে, তারপরে ভেরিয়েবলের নাম এবং ইকুয়াল দিয়ে ভ্যালু ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল ডাটা টাইপ ইন্টিজার এবং ভেরিয়েবলের নেম দিলাম। এভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। তারপর ইনিশিয়ালাইজ করতে হয়, ভেরিয়েবলের নেমটাকে নিতে হয়, ইকুয়াল দিয়ে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে হয়। ফার্স্ট টাইম যখন ভেরিয়েবলে ভ্যালু দেওয়া হয় সেটাকে বলা হয় ভেরিয়েবলের ভ্যালু সেট। এই ভেরিয়েবলের ভ্যালু সেট করার জন্য ভেরিয়েবলের নামটা এবং ইকুয়াল দিয়ে তারপরে ওর ভ্যালুটা, এবং একসাথে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করার জন্য ডাটা টাইপ দিতে হয়, তারপরে ভেরিয়েবলের নাম ইকুয়াল দিয়ে ভ্যালু। আবার রিঅ্যাসাইন করতে গেলে ভেরিয়েবলের নাম ধরে আবার এখানে যখন ভ্যালু দেওয়া হয় তখন ভ্যালুটা চেঞ্জ হয়ে রিঅ্যাসাইন হয়। জাভা 10 বা তারপর থেকে টাইপ ইনফারেন্স var কিওয়ার্ড ইউজ করে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং ইনিশিয়ালাইজ করা হয়। var কিওয়ার্ডটা লোকাল ভেরিয়েবলে ইউজ করা হয়, ক্লাস লেভেল ভেরিয়েবল, প্যারামিটার বা রিটার্ন টাইপে ব্যবহার করা হয় না। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয় এবং রিঅ্যাসাইন করতে হয় সেটা এক্লিপসে দেখি। ইন্টিজার দিয়ে নাম দিলাম, এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করার জন্য নাম ইকুয়াল টু 20 এবং এভাবে ভেরিয়েবলে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয় এবং রিঅ্যাসাইন করার জন্য দিতে হয় নাম ইকুয়াল টু 10। তো আমরা দুটোকে এখানে প্রিন্ট করে দেখি, SVST নাম এবং এটাকে নিয়ে আবার নিচে। এটা যদি রান করি, রান করার জন্য রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। প্রথমে প্রিন্ট করলো 20, তারপরে এখানে রিঅ্যাসাইন হলো, হওয়ার পরে প্রিন্ট করলো 10। এখন আমি যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি এবং সাথে সাথে ইনিশিয়ালাইজ করি সেটা কিভাবে করব সেটা দেখি। ইন্টিজার ভ্যালু ইকুয়াল টু 50 এটা ডিক্লেয়ার হইলো এবং সাথে সাথে ইনিশিয়ালাইজ হইলো। এখন এটাকে প্রিন্ট করব, সিস ভ্যালু, এটাকে রান করব, 50 এটা প্রিন্ট করলো। এখানে আর একটা বিষয় বলছিলাম var কিওয়ার্ড। তো var নেম জাভা,
var, এখানে দেখেন শুধু var কিওয়ার্ড দিলাম, কোনো ডাটা টাইপ দিলাম না, শুধু লিখলাম var এবং ভেরিয়েবলের নাম দিলাম। নাম দেওয়ার পরে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। তারপরে এখন যদি রান করি আমার এটা প্রিন্ট করলো। অ্যান্ড এখানে যদি আমি 20 দেই, তারপর আবার রান করি, রান করলে 20 প্রিন্ট করবে। এখানে যদি আমি 20-র পরিবর্তে একটা ডবলের মান দিলাম 10.50, 10.50। এখন যদি আমি রান করি, রান করলে এটা প্রিন্ট করলো। এই ভেরিয়েবলটা শুধু লোকাল ভেরিয়েবলে মানে মেথডের ভিতরে কাজ করবে, মেথডের প্যারামিটারের ভিতরে কাজ করবে না, এবং ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব এখানে কাজ করবে না। যদি দেই var নেম ইকুয়াল টু 20, এটা এখানে কাজ করবে না, বলবে এখানে যদি একটা এরর দেখাচ্ছে, আমি যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই বলতেছে var is not allowed here। var কিওয়ার্ড ব্যবহার করার কারণে ভ্যালু দেখে কম্পাইলার বুঝে নেয় যে এটা কোন ধরনের ডাটা টাইপ, সেটাও অটোমেটিক্যালি কম্পাইলার নির্ধারণ করে নেয়। জাভা ডাটা টাইপস, জাভাতে দুই ধরনের ডাটা টাইপ আছে। এক নম্বর প্রিমিটিভ ডাটা টাইপ, দুই নম্বরে নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ 8 ধরনের: বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডবল, কার এবং বুলিন। নন প্রিমিটিভ ডাটা টাইপ স্ট্রিং, অ্যারে, ইন্টারফেস, যেগুলো বাই ডিফল্ট জাভাতে আছে এবং আমরা যেগুলো ক্রিয়েট করি, এবং র্যাপার ক্লাসেস মানে প্রিমিটিভ ডাটা টাইপের যে র্যাপার ক্লাসগুলো সেগুলো নন প্রিমিটিভের অন্তর্ভুক্ত। নন প্রিমিটিভ ডাটা টাইপকে রেফারেন্স টাইপ ডাটা টাইপ বলা হয়। প্রিমিটিভ ডাটা টাইপ 8 ধরনের। এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেমন টাইপ, সাইজ, এক্সাম্পল বাইট, এর সাইজ হলো 1 বাইট। এক্সাম্পল বাইট a ইকুয়াল টু 10, শর্ট, শর্টের সাইজ 2 বাইটস, শর্ট s ইকুয়াল টু 200, ইন্টিজার 4 বাইটস, ইন্টিজার as ইকুয়াল টু 25, লং 8 বাইটস, লং পপুলেশন, লং এর একটা ভ্যালু দেওয়া হয়েছে, ফ্লোট 4 বাইটস, ফ্লোট রেট ইকুয়াল টু 4.5f। ফ্লোট লেখার সময় শেষে f লিখতে হবে। ডবল 8 বাইটস, এক্সাম্পল ডবল পাই ইকুয়াল টু 3.1416, কার 2 বাইটস, কার গ্রেড ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে ক্যাপিটাল এ। বুলিন, বুলিনের সাইজ জেভিএম এর উপর ডিপেন্ড করে, যেমন বুলিন ইজ জাভা1 ইকুয়াল টু ট্রু। ইক্লিপসে এক্সাম্পল কোডগুলো রান করে দেখি। বাইট a 10, short s 200, integer as 25, long population, long value, float rate, double pi, car grade, boolean is java1 equal to true। এখানে সবগুলো প্রিমিটিভ ডাটা টাইপের একটা করে ভ্যালু দেওয়া হয়েছে, এবং আমি যদি এগুলো সব রান করি, রান করার জন্য রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, আমার এখানে পুরো 8টা ডাটা টাইপের ভ্যালু প্রিন্ট হয়েছে। এখানে প্রিমিটিভ ডাটা টাইপের একটা চার্ট দেওয়া হয়েছে। এই চার্টে টাইপ মানে কোন ডাটা টাইপটা, সাইজ মানে কোন ডাটা টাইপের সাইজ কত, রেঞ্জ এবং এই ডাটা টাইপের রেঞ্জ কত সেটা উল্লেখ করা হয়েছে। ডিফল্ট মানে এই ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু কি সেটা উল্লেখ করা হয়েছে। এক্সাম্পল কোড এখানে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। জাভাতে নন প্রিমিটিভ ডাটা টাইপকে রেফারেন্স টাইপ বলা হয়। নন প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু স্টোর না করে অ্যাড্রেস বা অবজেক্টের রেফারেন্স স্টোর করে। নন প্রিমিটিভ ডাটা টাইপ ডিফল্ট ক্লাস বাদেও আমরা যে ক্লাসগুলি ক্রিয়েট করি, ইন্টারফেসগুলো ক্রিয়েট করি এবং অ্যারে ডিক্লেয়ার করি, এবং এনাম ক্লাসগুলো যেগুলো আমরা ক্রিয়েট করি সেগুলো নন প্রিমিটিভ ডাটা টাইপের অন্তর্ভুক্ত। প্রিমিটিভ ডাটা টাইপগুলো ফিক্স সাইজের হয় এবং নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো ডাইনামিক বা কমপ্লেক্স স্ট্রাকচারের হয়, যেমন স্ট্রিং। স্ট্রিং সাধারণত একাধিক টেক্সট বা ক্যারেক্টার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। অ্যারে এবং ক্লাস দ্বারা একাধিক মান বা অবজেক্টকে স্টোর করা হয়। এক কথায় বলতে নন প্রিমিটিভ ডাটা টাইপ হলো রেফারেন্স টাইপ, যা দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে
কমপ্লেক্স ডাটা হ্যান্ডেল করা হয়। এক্সাম্পল কোড দেখি। ইক্লিপসে যাই, স্ট্রিং নেম ডবল কোটেশনের ভিতরে যাবা, স্ট্রিং এখানে একাধিক ক্যারেক্টার স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ইন্টিজার, অ্যারে, নাম্বারস, অ্যারের মাধ্যমে এখানে একাধিক অবজেক্ট বা ভ্যালু বা মান স্টোর করা হয়। এবং এখানে আমি যে ক্লাসটা ডিক্লেয়ার করছি তার একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এভাবেও রেফারেন্স টাইপ অবজেক্ট ক্রিয়েট করা হয়, মানে নন প্রিমিটিভ ডাটা টাইপ এভাবে ক্রিয়েট করা হয়। এই ভিডিওতে আলোচনা করলাম জাভা ভেরিয়েবল কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় বা ভেরিয়েবলের নাম দেওয়ার সময় ভেরিয়েবল নেমিং রুল এবং কনভেনশন, ভেরিয়েবল ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন এবং রিঅ্যাসাইনমেন্ট সম্পর্কে, এবং জাভা ডাটা টাইপ, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।